أعوذ بالله من شرور من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بذماله حسنت جميع خصاله صلوا عليه وعاله যে মহান আল্লাহ তাআলা পবিত্র জুমার দিন আপনাকে আমাকে 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ করে দিলেন, খুতবা শোনার সুযোগ করে দিলেন, সে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত যিনি নবীদের নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ পড়ি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবার আলোচনা হচ্ছে বিজয়। যেহেতু মাসটা হচ্ছে বিজয়ের মাস, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে একটি সূরা আল্লাহ তাআলা বিজয়ের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাসর। কোরআন মাজিদের 110 নম্বর সূরা। সূরাটা নাজিল হয়েছে মদিনাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে তাশরিকের দিন অর্থাৎ বিজয় হজের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটা নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 মাস ইন্তেকালের 3 মাস আগেই এই সূরাটা নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 3 মাস আগেই এই সূরাটা নাজিল হয়েছে, অর্থাৎ বিজয় হজের দিন এই সূরাটা নাজিল হয়েছে। সূরাটা নাজিল হয়েছে মদিনাতে। এই সূরাটা নাজিল হয়েছে মদিনাতে। সূরাটা ছোট্ট একটি সূরা, 3টি আয়াত রয়েছে। এই 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য আল্লাহ তাআলা বিজয়ের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার আগেই যেহেতু বিজয় দিবস 16 ডিসেম্বর, এই মাসটা হচ্ছে বিজয় দিবস। এই বাংলাদেশটা 3 বার স্বাধীন হয়েছে। কথাগুলো শুনবেন। বাংলাদেশটা কয়বার স্বাধীন হয়েছে? 3 বার। 1947 সালে ভারত থেকে
বাংলাদেশ আর পাকিস্তান আলাদা হয় নাই 1947 সালে। আমরা কিন্তু মুসলমানেরা আর এই বাংলাদেশটা হুজুগে তা কিন্তু নয়। আমাদের বাংলাদেশের যারা আছে তারা কিন্তু রক্ত দিতেও জানে, যেহেতু এই বাংলাদেশটা তিনবার স্বাধীন হয়েছে। রক্তের বিনিময়ে কিন্তু এই বাংলাদেশটা 1947 সালে এই বাংলাদেশটা ভারত থেকে আলাদা হয়েছে। আলাদা হওয়ার পর 1971 সালে বাংলাদেশটা আর একবার স্বাধীন হয় নাই, হয়েছে কি হয় নাই? 1971 সালে যখন পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, এই দুইটা মিলিয়ে একটা দেশ ছিল। এই দেশটাকে শাসন করত পশ্চিম পাকিস্তান। অর্থাৎ আমরা যে খাদ্যগুলো আবাদ করি, খাদ্যগুলো ওরা নিয়ে যায়, আমরা ভালো চাকরি পাই না, আমাদের উপর জুলুম অত্যাচার অন্যায় করে। তখন কিন্তু বাংলাদেশটা আবার একবার স্বাধীন হয়েছে 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়। কথাটা বলেন ঠিক কিনা? 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় দেশটা স্বাধীন হয়েছে। স্বাধীনতার কারণ হচ্ছে সেই সময় মানুষ সুবিচার পায়নি। পশ্চিম পাকিস্তানের কাছ থেকে মানুষ, বাঙালিরা সুবিচার পায় নাই। অন্যায় জুলুম অত্যাচার তাদের উপর নির্যাতন করত। এই নির্যাতন করার পর সুবিচারও পায় নাই, তাদের ভালো কিছু খাদ্য তারা কিন্তু পায় নাই। না পাওয়ার সত্ত্বেই তখন 71 সালে আবার যুদ্ধ শুরু হয়ে গেল। দীর্ঘ 9টি মাস। কয়টি মাস? দীর্ঘ 9টি মাস যুদ্ধ শুরু হয়ে গেল। 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় এই দেশটা স্বাধীন হওয়ার পর থেকেই যারাই ক্ষমতা ছিল, ক্ষমতা আসার পর থেকেই এই আওয়ামী লীগ সরকার যে 16টি বছর ছিল, 16টি বছরও কিন্তু মানুষ সুবিচার পায় নাই, ন্যায় বিচারও পায় নাই। জুলুম আর অন্যায় আর অত্যাচারের কারণেই প্রত্যেকটা সেক্টরে তাদের দলীয়করণ, আত্মীয়করণ দিয়ে চাকরি, বিভিন্ন ধরনের চাকরি। তখন কি করলো ছাত্র সমাজ? কি করলো? এখনো তো মানুষ জুলুমের উপর আছে, অন্যায়ের উপর আছে। তখন ছাত্র সমাজ কি করলো? তারা নিজের জীবন বেঁচে রেখে, নিজের জীবনকে দিয়ে তারপরে এ দেশের 18 কোটি মানুষকে তারা জুলুম মুক্ত করছে। কথা বলেন ঠিক কিনা? 600 জন মানুষ, 600 জন ছাত্র নিজের জীবন দিয়েছে। অনেক ভাইয়েরা আজকে মেডিকেলের মধ্যে তারা নিজের জীবন দিয়েছে। এখনো কিন্তু আমাদের বাংলাদেশটা নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, 18 কোটি মানুষ এক হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু স্বাধীনতার মাস, আমরা কিন্তু তিনবার যুদ্ধ করে তিনবার বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি কোনো ভারত আমাদের দিকে চোখ রাঙে কথা বলে, এখনো 18 কোটি মানুষ যদি এক হয়ে তাদের বিরুদ্ধে কথা বলে, ভারতে শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি কথা বলতে চাচ্ছি, 1971 সালে যারা যুদ্ধ করে যারা শহীদ হয়েছে, আল্লাহ তাআলা যারা শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন মাফ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি আমিন। আজ যারা 71 সালে যুদ্ধ করে যারা মারা যায় নাই, অন্তত পক্ষে যারা পরীক্ষিত মুক্তিযোদ্ধা যারা পৃথিবীতে বেঁচে আছে, আল্লাহ তাআলা তাদেরকে যদি শাহাদাতের মাকাম দান করে, বলেন আমিন। আর 2024 সাল আসার পর 5 আগস্ট আগে যারা শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করেন। আরেকবার বলে আমিন। আজ যারা মেডিকেলের মধ্যে আছে, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাত হিসাবে কবুল করেন। বলে আমিন। আজ যারা মারা গেছে, যারা মেডিকেলের মধ্যে আছে, তাদের পরিবারকে আল্লাহ তাআলা হেফাজত করেন। বলে আমিন। তাহলে এই সূরাটা হচ্ছে বিজয়ের সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সূরাটা ইন্তেকালের
3 মাস আগে অর্থাৎ আইয়ামে তাশরিকের দিন, বিজয় হজের দিন যখন এই সূরাটা নাজিল হয়, হওয়ার পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন যে আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না, এই মাসের মধ্যে, এই বছরের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইন্তেকাল করবেন। কেননা ইসলাম বিজয় হয়েছে, ইসলাম বিজয় হয়েছে। আল্লাহ তাআলা বলেন ইসলাম যখন বিজয় হয়েছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূলকে আর পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নেই। আমার রাসূলকে, আমার হাবিবকে আমি নিয়ে যাব আমার কাছে। বলেন সুবহানাল্লাহ। তখন এই কথা শোনার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন যে বাবা আর পৃথিবীতে থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওমাও করে কাঁদা শুরু করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার মেয়ে, যখন কিয়ামতের দিন সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ আল্লাহ রাব্বুল আলামিন করাই দিবেন। তার মেয়ে তখন কাঁদা বন্ধ করলেন, আর কাঁদলেন না, হেসে হাসি দিলেন। তখন এই সূরাটা নাজিল হওয়ার পর থেকেই, তখন 3 মাস আগে যখন চলে গেলেন, তখন এই সূরাটা ইসলাম বিজয়ের একটি সূরা। বর্তমানে ইসলাম বিজয়ের এই বিজয়ের এই মাপকাঠি এই সূরাটা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা যখন, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য আসবে মুসলমানদের কাছে, ওয়াল ফাত আমি তাদেরকে বিজয় করে দিব। বলেন সুবহানাল্লাহ। এখন যে বিজয় আমাদের হয়েছে, হাজার হাজার মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? অমুসলিমরা, আলেমদের কাছে অমুসলিমরা ইসলাম গ্রহণ করছে। আল্লামা তারেক মনোয়ার কাছে 18 জন অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন। অন্য অন্য জায়গায়, অন্য অন্য রাষ্ট্রে ইসলামের দিকে মানুষ ধাবিত হচ্ছে। তাতে বোঝা যাচ্ছে ইসলাম সামনে আসবেই, ইসলাম সামনে আসবে। যেহেতু ইসলামের দিকে মানুষ ধাবিত হচ্ছে, আইয়ামে তাশরিকের দিন, বিজয় হজের দিন, যেই দিন 313 জন সাহাবী, অল্প কিছু সংখ্যক ইসলাম প্রিয়, অল্প কিছু সংখ্যক ইমানদার, যেই দিন এই সূরাটা নাজিল হয়েছে, সেই দিন অমুসলিম যত আসলে কাফের, মুশরিক, অমুসলিম, সেই দিন ইসলামের দলে ধাবিত হচ্ছে। সেই দিন ইসলামের দলে দলে ধাবিত, অর্থাৎ প্রত্যেকটি গোত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসি ইসলাম গ্রহণ করলেন, আর ইসলামের দিকে ধাবিত হলেন, আর সেই জায়গায় ইসলামও বিজয় হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আজ আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার পর থেকে, 5 আগস্টের পর থেকে আমাদের যারাই যে দল করি না কেন, প্রত্যেকটা মানুষ কিন্তু ইসলাম চায়। প্রত্যেকটা মানুষের যখন মারা যাবে, প্রত্যেকটা মানুষের ইসলামিক কায়দা জানাজার হবে না। আজকে যারা নামাজ পড়তে আসছেন, ইসলাম ছাড়া কি অন্য সিস্টেমে নামাজ পড়তে পারবেন? অন্য সিস্টেমে নামাজ পড়তে পারবেন না। তাহলে যারা নামাজ পড়তে আছেন তারাও চায় কি ইসলাম? চায় কি চায় না? তারাও চায় ইসলাম। তাহলে সেই সময় আল্লাহ তাআলার সাহায্য এসেছিল। 5 আগস্টের পর থেকেই আমাদের কাছে আল্লাহ তাআলার সাহায্য এখনো আছে কি আছে না? আছেই। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাআইতান নাস, হে রাসূল, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, যখন আমার সাহায্য মুসলমান ইমানদারদের কাছে এসে যাবে, তখন তুমি দেখবে দলে দলে ইসলামের দিকে মানুষ ধাবিত হবে। বলেন সুবহানাল্লাহ। দলে দলে ইসলামের দিকে মানুষ ধাবিত হবে। তাহলে আজকে দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে অনেক অমুসলিম তারা ইসলাম গ্রহণ করে, ইসলামের দিকে আসতেছে। তাহলে দেখা যায় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হাদিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ 18 কোটি মুসলমানদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে নবী, ইসলাম যেহেতু ধাবিত হচ্ছে, ইসলাম যেহেতু বিজয় হয়েছে, আপনি আমার নামে তাসবিহ পড়েন। আমার নামে কি পড়েন? তাসবিহ পড়েন। ওয়াস্তাগফির, আমার কাছে আপনি তওবা করেন। তাহলে যখন ইসলাম কায়েম হবে, তখন তওবা, আপনার আমার তওবা কি কবুল হবে। ইসলাম কায়েম হবে না, তওবা কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে
তওবার কথা আল্লাহ তাআলা বলেন না। ইসলাম যখন বিজয় হয়েছে তখন আল্লাহ তাআলা বলছেন আস্তাগফির, নবীজি তাসবিহ পাঠ করেন আর আমার কাছে তওবা করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবাকে কবুল করে দেব, তোমার তওবা আমি কবুল করব। তাইলে আমরা যে করি না কেন, ইসলাম যদি না হয় তওবা কবুল হবে না। যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তারপরে আপনি আর আমি যদি তওবা কবুল করি, তওবা আল্লাহর কাছে করি, আল্লাহ তাআলা বলছেন আস্তাগফির, আমি আমার কাছে তুমি তওবা করো, আমি তোমার তওবা কবুল করব, তাছাড়া আল্লাহ তওবা কবুল করবে না। সূরা নাসর পড়ে দেখেন। তাহলে বিজয় আমাদের প্রত্যেকটি মানুষ কোরআন দিয়ে যদি আল্লাহ তাআলার কোরআন দিয়ে যদি সংসদ চলে, যেহেতু এই কোরআনের আইন মদিনাতে আছে, মক্কাতে আছে, আজ পর্যন্ত একটা চুরি নেই, সেখানে আছে চুরি নাই। যদি কেউ জিনা করে যদি কেউ চুরি করে তার ডান হাত কেটে দেয়, একজনের যদি ডান হাত কেটে দেওয়া হয় তাহলে বাকি চোরগুলো সোজা হয়ে যায়। আজকে যারা আমার বাংলাদেশ থেকে অনেক মানুষ তারা টাকা পাচার করছে, আল্লাহ তাআলার আয়াতটা যদি না সেখানে থাকতো, একটা টাকাও বাংলাদেশ থেকে অন্য দেশ যাওয়ার সাহস কেউ পাইতো না। আল্লাহ তাআলা বলেন আয-যানিয়াতু আয-যানিয়া ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতান জালদা, কেউ যদি জিনাখোর হয়, অবিবাহিত জিনাখোর, অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনাখোর হয়, 100টি ব্যাধ আঘাত করতে হবে, 1 বছরের জন্য দেশ থেকে তাদেরকে তাড়াই দিতে হবে। আর যদি বিবাহিত পুরুষ হয়, বিবাহিত নারী হয়, তাকে তাকে হত্যা করতে হবে। বাংলাদেশে যদি এইটা থাকতো, এই আইনটা থাকতো, আজকে জেনা থাকতো না। জেনার নামে আজকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে, আজকে ধর্ষণে সেঞ্চুরিজ করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100টি ধর্ষণ করার পর তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। মুসলমান, বাংলাদেশ তো 18 কোটি বাংলাদেশের মুসলমান, 95-96% মুসলমান, সেই দেশে 100টির উপরে ধর্ষণ করার পর সেখানে নোবেল পুরস্কার দেওয়া হয়। তাহলে এই মিষ্টি খাওয়া হয়, তাহলে কি অবস্থায় আছে? তাহলে এই আইনগুলো যদি বাস্তবায়ন হয়, যে দল আসুক না কেন, যদি বাংলাদেশ বিএনপিও যদি চায় যে আমি কোরআন দিয়ে রাষ্ট্রটা চালাবো, তাকেও সমর্থন করতে হবে। যদি অন্য কোনো দল এসে বলে যে আমি কোরআন দিয়ে চালাবো, তাকে আপনি সমর্থন করতে পারেন। এটা অন্য কোনো দলের কথা নেই। যেই দলটা চাবে কোরআন দিয়ে, যেই দলটা চাবে যে অন্যায়ের প্রতিহত করতে, যেই দলটা চাবে যে জুলুম থাকবে না, সেই দলটাই কোরআনের দল। এখানে কোনো জামাত, কোনো বিএনপি, কোনো এরকম কোনো লেখা নেই। তাহলে আপনাকে বুঝতে হবে, যেটাই কোরআন দিয়ে চালাতে চায় সেইটাকে আপনার সমর্থন করতে হবে। যদি বিএনপি চায় যে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তাকে আপনারা সাপোর্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলেই এই সূরাটা হচ্ছে আল্লাহ তাআলা বিজয়ের সূরা। যেহেতু কিয়ামত কাছাকাছি আসছে, ইসলামও বিজয় হবে ইনশাআল্লাহ। বলেন, কারো মনেতে কি দ্বিধাদ্বন্দ্ব আছে? যদি কেউ বলে যে ইসলাম আসবে না, ইসলাম ক্ষমতা আসবে না, সে হচ্ছে মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সব ইবাদত করত, নামাজ পড়তো, পাগড়ি জুব্বা সব কিছু করত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআন দিয়ে যে সমাজ রাষ্ট্র চলবে এটা না চাওয়ার কারণে আব্দুল্লাহ বিন উবাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মুনাফিক, মুনাফিকের সর্দার। তাহলে আপনার মনে যদি থাকে যে ইসলাম দিয়ে রাষ্ট্র চললে কেমন হবে, এটা দিয়ে আমরা চলতে দিব না, আপনি যত বড়ই টুপি দাঁড়িয়ে হন না কেন, পাগড়িওয়ালা হন না কেন, আপনার কাছে মুনাফিকতা আছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালিনা মিনান নার, মুনাফিকরা থাকবে সবচেয়ে নিম্ন স্তরে জাহান্নামের। কাফের ফেরাউন, হামান, সাদ্দাত এরা থাকবে জাহান্নামের উপরে, এদের রক্ত মাংস জাহান্নামে যারা যাবে নিম্ন স্তরে, মুনাফিক তারাই খাবে। এই জন্যই 70-80 বছর হায়াত, 100 বছর বাঁচবেন, ভাই জান্নাতের আশা করেন, কোরআন দিয়ে নিজের জীবনটাকে চালার আশা করেন, আল্লাহর কোরআন দিয়ে জীবন যাপন করেন। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করে দেখ। সবাই বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল